গুড মর্নিং এভরিওয়ান। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে সেট থিওরি চ্যাপ্টার রয়েছে সেটার ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টার সেটা আমরা ডিসকাস করেছি এবং কিছু কনসেপ্ট আমরা পড়েছি এবং কিছু এমসিকিউ করেছিলাম। সেখানে বোধহয় 28 পর্যন্ত হয়েছিল। এবার নেক্সট আমরা সেই পর থেকে এমসিকিউগুলি দেখব। তো যারা কনসেপ্টের ভিডিও দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে প্লে লিস্টের লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নেবে। এবং আমার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে, সেখানে টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে পোলের মাধ্যমে। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কে আসি। তাহলে 29 নম্বর অঙ্কটা কী বলেছে? এ একটা সেট 1 2 3 4, বি আরেকটা সেট 2 3 4 5, সি আরেকটা সেট 1 3 4 5 6 7 আছে, হলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান কত হবে? তাহলে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। তাহলে বি ইন্টারসেকশন সি মিনস বি আর সি এর মধ্যে কী কী কমন রয়েছে? কমন রয়েছে 3 আর 4, তাহলে বি ইন্টারসেকশন সি হবে 3 4 5, 3 4 আর 5, 3 4 5, 3 4 5, এই তিনটা কমন। বি ইন্টারসেকশন সি মানে কি, ইন্টারসেকশন কি, ইউনিয়ন কি, এগুলো সব আমরা ডিটেলসে আলোচনা করেছি ক্লাস নাম্বার 1-এ, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে এ কত? এ হচ্ছে 1 2 3 4, এখান থেকে মাইনাস বি ইন্টারসেকশন সি কত পেলাম? 3 4 5। তাহলে এটা হলে এতে মাইনাসের ডেফিনেশন কি? এতে রয়েছে কিন্তু বি ইন্টারসেকশন সি এ নাই, তাহলে কি আছে? 1 হবে। তাহলে প্রথমে আমরা পাবো 1, তারপরে কত পাবো? 2, এতে রয়েছে কিন্তু নাই, তাহলে 2, 3 পাবো, 3 পাবো না, 4 পাবো না, তাহলে 1,2। তাহলে আমাদের অপশান কোনটা হবে? 1,2, এখানে অপশান সি হয়ে যাবে 1,2। এটা দেখো এখানে 1,2 আছে, কিন্তু এটা এখানে দেখো 1 আর 2 এলিমেন্ট, কিন্তু এখানে 1 আর 2 দুটো সেট হয়ে গেছে, তাই এই অপশানটা হবে না। এগুলো খেয়াল রাখবে। এখানে 1 2 দুটো এলিমেন্ট নিয়ে একটা সেট, কিন্তু এখানে আলাদা আলাদা এরা সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। তাহলে এই অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা করবো। এবার নেক্সট 30 নম্বর অঙ্কটা কী বলছে? সার্বিক সেট এ সি ইকুয়াল টু 1 2 4 8 16 32 এবং এ ইকুয়াল 1 2 8 32 এবং বি ইকুয়াল কত বলেছে? দুটি উপসেট হলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কী হবে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে ডি মর্গান ল থেকে আমরা এটা কী পাবো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমরা এ কমপ্লিমেন্ট বের করবো। এ কমপ্লিমেন্ট মানে কি? এখান থেকে আমরা এ কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ, মানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে যে সেটটা দেওয়া থাকবে সেটা বাদ দিব। তাহলে এস মাইনাস এ মানে করলে এ কমপ্লিমেন্ট। তাহলে কী কী বাদ যাবে? এসে আছে কিন্তু এতে নেই, তাহলে এসে আছে এতে নেই। 1 এতে আছে, এটা হবে না। 2 আছে, হবে না। তাহলে 4 এসে আছে কিন্তু এতে নেই, তাহলে এই যাবে 4, 8 এতেও আছে, এখানেও আছে, হবে না। 16 এসে আছে কিন্তু এতে নেই, তাহলে হয়ে যাবে 16। তাহলে 4, 16 32 আছে, দুটোতে হবে না। তাহলে এস মাইনাস এ মানে এ কমপ্লিমেন্ট কত পেলাম? 4, 16। এবার ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বার করবো। তাহলে বি কমপ্লিমেন্ট কী হবে? বি কমপ্লিমেন্ট হয়ে যাবে এস মাইনাস বি, এগুলো ডেফিনেশন। এবার বি কত বলেছে? 4 8 32, তাহলে এস থেকে 4 8 32 যদি বাদ দিই, পড়ে থাকবে কত? 1 2 16, তাহলে কিন্তু পড়ে থাকবে 1 2 আর 16। তাহলে এটা এর সঙ্গে ইন্টারসেকশন করবো 1 2 আর 16, তাহলে পড়ে থাকলো কি? ইন্টারসেকশন মানে কমন কি পেলাম? 16, তাহলে অপশান, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16। তাহলে 16 কোথায় আছে? অপশান বি আছে 16, এগুলোতে কোথাও নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি 16। মানে ডেফিনেশন জানলে তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবে। এবার আমরা 31-এ বলেছে এ বি সি ডি ই এফ এবং কিউ এত হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ কত হবে? তাহলে পি মাইনাস কিউ বার করতে হবে প্রথমে আমরা, যেহেতু ওপরেরগুলো হয়ে গেছে তাহলে আমরা মুছে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এবার পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ বার করবো। তাহলে পি কত? পি বলছে এ বি সি ডি ই এফ, আর কিউ কত? এ সি ই এফ। তাহলে এ সি ই এফ বাদে পড়ে থাকবে, তাহলে কত পড়ে থাকবে? পি মাইনাস কিউ হচ্ছে বি আর ডি। এগুলো মাইনাসের ডেফিনেশন বারবার আমি বলেছি, এবার তোমরা ভিডিওটা পজ করে নিজেরাও করতে পারো। তাহলে পি ইন্টারসেকশন কিউ হবে। এবার হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ এর মধ্যে কমন কী আছে? পি আর কিউ এর মধ্যে কমন রয়েছে এ সি ই এফ, তাহলে হয়ে যাবে এ সি ই এফ। তাহলে এটার মাইনাস বলেছে, তাহলে এবার বলেছে ইউনিয়ন, বলছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে এটা কত পাবো? পি মাইনাস কিউ পেয়েছি বিডি ইউনিয়ন এ সি ই এফ। তাহলে পুরোটা পেয়ে যাব এ বি সি ডি ই এফ।
এই পুরোটা আমরা ইউনিয়নে পেয়ে গেলাম। তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে এখানে অপশানে কী রয়েছে, অপশানে রয়েছে দেখো এ বি সি ডি ই এফ মানে পি, তাহলে এটা সমান আবার পি হয়ে যাবে, তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল পি। এভাবে আমরা ইজিলি অঙ্কগুলো করব। এবার আমরা আসবো 32-এ কী বলছে, যদি পি ইজ ইকাল টু থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু √2 কস থিটা এবং কিউ ইজ ইকাল টু এটা বলে দেওয়া হয়েছে, তাহলে এর নিচে 4টা অপশনের মধ্যে কোনটা, এটা দেখবো। এবার পি সেটটা আমাদের কী বলেছে দেখবো, এগুলো হয়ে গেছে, আমরা মুছে দিই। এবার দেখো পিটা বলেছে থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা সমান বলছে √2 কস থিটা। তাহলে এখান থেকে আমরা সমাধান করে থিটার ভ্যালু বার করবো বা সমাধান করবো একটা। দেখো তাহলে বি সাইন থিটা, তাহলে কস থিটা ওদিকে নিয়ে গেলে কী হবে, √2 কস থিটা প্লাস কস থিটা। এবার বলছে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা কমন নিলে কত হবে, √2 + 1 বাই কস থিটা। তাহলে এখান থেকে কী পাবো, সাইন থিটা, এই কস থিটার নিচে আসলে কী হবে, কস থিটা ইজিক্যাল টু √2 + 1, তাহলে আমরা পেলাম ট্যান থিটা সমান √2 + 1, এটা পেলাম। এবার আমাদের এটা পি সমান এটা পেলাম। এবার আমাদের কিউ বলে দিয়েছে, কিউ বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান যে √2 সাইন থিটা, √2 সাইন থিটা। তাহলে এখানে কস থিটা থাকলো, কস থিটা এদিকে গেলে কী হবে, √2 সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে হয়ে যাবে কস থিটা ইজিক্যাল টু √2 - 1 সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কী পাবো, কস থিটা বাই সাইন থিটা ইজিক্যাল টু √2 - 1। এবার এটা মানে কত, এটা মানে হচ্ছে কট থিটা ইজিক্যাল টু √2 - 1। আর কট থিটা মানে কি জানি, এটাকে যদি এই কট থিটা মানে 1/tan থিটা, 1/tan থিটা ইজিক্যাল টু √2 - 1। তাহলে tan থিটা সমান কত হবে, tan থিটা সমান হয়ে যাবে 1/√2 - 1। এবার আমরা এখানে করণীয় রিলেশন করবো। করণীয় রিলেশনের জন্য আমরা √2 + 1 দিয়ে উপর নিচকে গুণ করবো। করণীয় রিলেশন ক্লাস 10-এ শিখেছি। এর উপরে হবে √2 + 1, নিচে হবে 2 - 1 মানে 1, মানে হয়ে যাবে √2 + 1। তাহলে এখান থেকেও আমরা পেলাম tan থিটা ইজিক্যাল টু √2 + 1। এখানেও tan থিটা √2 + 1, এখানেও tan থিটা ইজিক্যাল টু √2 + 1। তাহলে পি আর কিউ সেটটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে অপশান সি হয়ে যাবে পি ইকুয়াল টু কিউ। যেহেতু থিটার ভ্যালুটা এখান থেকে যদি থিটা লিখি, তাহলে থিটা ইজিক্যাল টু tan ইনভার্স √2 + 1 হয়, এখানেও সেম tan ইনভার্স √2 + 1। তাহলে থিটার ভ্যালুটা সেম আসছে, তাই পি ইকুয়াল টু কিউ সেট হবে। এই যে ত্রিকোণমিতি ইনভার্স, এটা পরবর্তী তোমাদের চ্যাপ্টারে আছে, সেখানেও আরও ভালোভাবে শিখবে। 33 বলছে প্রদত্ত এ একটা সেট দেওয়া আছে, বি ইউনিয়ন সি হলে a - b ইন্টারসেকশন a - c করলে কত। আমরা একটা ফর্মুলা শিখবো এখানে, এটা মনে রাখবে। সেটা হচ্ছে a - b ইউনিয়ন c সমান হয়ে যাবে a - b, এর ইউনিয়নের জায়গায় হয়ে যাবে ইন্টারসেকশন a - c। এবার আমাদের এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, এটা ফর্মুলা, এটা কাজে লাগবে, এখানে কাজে লাগবে। দেখো এটা বার করতে হবে, আমাকে বলছে a - b ইন্টারসেকশন a - c সমান কত বলেছে, এটা সমান আমরা এটা লিখতে পারি a - b ইন্টারসেকশন c। তাহলে এ কত, এ রয়েছে 1 2 3 4 5, তাহলে এ হচ্ছে 1 2 3 4 5 আর মাইনাস বি ইন্টারসেকশন সি কত, বি ইউনিয়ন সি হবে, সরি ইন্টারসেকশন হবে ইউনিয়ন হবে, এখানে ইউনিয়ন আছে দেখো। তাহলে বি ইউনিয়ন সি কত, 3 4 6 3 4 6। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, 1 2 3 হবে না, 4 হবে না, 5 এখানে তো নাই, তার মানে 5 হবে। এতে আছে কিন্তু বি ইউনিয়ন সি নাই, তাহলে 1 2 5 কোথায় অপশান, 1 2 5 অপশান সি, আমাদের অপশান সি সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করব। নেক্সট আমরা 33 হলো, এবার নেক্সট আমরা 34 থেকে দেখবো। তো চলো নেক্সট অঙ্কগুলো করি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবার দেখো 34টা কি বলছে, মনে করি সার্বিক সেট এস ইজিক্যাল টু ABCD এবং এ ইজিক্যাল টু ABD, বি ইজিক্যাল টু BD এর দুটি উপসেট, তাহলে এ ইউনিয়ন বি ড্যাশ মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এরকম টাইপের অঙ্ক আগে করেছি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা ডি মর্গান ল কি বলছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কত, এ কমপ্লিমেন্ট মানে এস থেকে, এসটা যেহেতু সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট, তাহলে এস থেকে এ বাদ দিলে সেটা এ কমপ্লিমেন্ট। তাহলে এস থেকে এ বাদ দিলে এ বি ডি বাদ পড়তে হলে কত, সিই, তাহলে এটা যাবে সিই এর ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট এস থেকে বি বাদ, তাহলে বিডিই বাদ, বিডিই বাদ, তাহলে পড়ে থাকলো এসি, তাহলে পড়ে থাকলো এ সি, এগুলো সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এদের মধ্যে কমন কি, কমন হচ্ছে সি, তাহলে এর আনসার হয়ে যাবে কোনটা, অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে সি।
তাহলে এটা বলছে ধরি সার্বিক সেট এস এবং এ ইউনিয়ন বি এত বলেছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি? এটা লিখতে পারি আমরা, লিখতে পারবো এটা সমান কি লিখতে পারবো? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি কত বলেছে? এটা। আর এস বলেছে এটা, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কী হবে? এস মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে এস থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে কত হবে? 1 2 3 4 5 6, এখানে আছে 2 3 4, তাহলে 2 3 4 বাদ দিলে উপরে থাকে কত? 1 5 6, তাহলে এর আনসার হয়ে যাবে 1 5 6। তাহলে 1 5 6 কোথায় আছে? অপশান এ রয়েছে 1 5 6। এভাবে আমরা করব। এবার নেক্সট 36টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে এই দুটো হয়ে গেছে, এটা মুছে দিই। 36 নম্বর কী বলেছে? স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন, এন একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, এবং এ এন বলেছে এ এক্স, এ এন কেমন? এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু খুব ভাইটাল, এনটা ন্যাচারাল নাম্বার হলে 3n ইন্টারসেকশন 7n কত হবে? তাহলে এটা যদি এন হয় তাহলে 3n কত হবে? 3x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এটাকে যদি সেট আকারে লিখি তাহলে কত হবে? এন ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট হবে, এন এর মান ন্যাচারাল নাম্বারে কী হয়? 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 এভাবে। তাহলে এক্সের মান একবার 1 বসালে কত হবে? 3, 2 বসালে কত হবে? 6 9, 3-এর মাল্টিপল হয়ে যাবে 12 15 18 21, এভাবে চলতে থাকবে। এবার বলছে 7n, 7n-এর কী হবে? 7x সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা 7-এর মাল্টিপল, 7 এর 7 7 19 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, এভাবে চলতে থাকবে। এবার বলেছে এদের ইন্টারসেকশন মানে এদের মধ্যে কমন এলিমেন্ট 3n ইন্টারসেকশন 7n। তাহলে 3n আর ইন্টারসেকশন 7-এর মধ্যে কমন কী কী আসছে দেখো? 3n-এ আসে 21, এই 21 কমন, এখানে 21 কমন, 21-এর পর 42, এখানেও আস্তে আস্তে যাবা 42 হবে। তাহলে 3 × 14 করলে 42 হবে। তাহলে এভাবে 42, তাহলে কমন কি পেলাম? 21 42, এভাবে 21-এর মাল্টিপল কমন পাবো। কি করে বুঝলাম 21-এর মাল্টিপল কমন পাবো? এলসিএম অফ 3,7 নিলাম, তাহলে এলসিএম অফ 3,21। তাহলে এটা শর্টকাট ট্রিক্স, এটা হচ্ছে ট্রিক। এরকম যদি ইন্টারসেকশন বের করতে পারে তাহলে এর লসাগু নেন বা এলসিএম হলে এলসিএম মানে লসাগু, তাহলে 3-এর সাথে লসাগু 21, তাহলে 21-এর মাল্টিপল হবে। এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা সেট আকারে লিখলে কী হবে? 21-এ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এভাবে যদি লিখি তার মানে 21 21n, তাহলে 21n। আশা করি বুঝতে পেরেছো। এবার 3n ইন্টারসেকশন 7 কত হবে? 21n, তাহলে অপশান সি আমাদের সঠিক। এবার আমরা 37টা আসবো। 37-এ বলছে ধরি সব পূর্ণ সংখ্যা সেট জেড এবং এ ইজিক্যাল টু 6n, n বিলংস টু জেড, এবং এক্স ইজিক্যাল টু এক্স বিলংস টু 4n, n বিলংস টু জেড। এখানেও দেখো সেম অঙ্ক, শুধু n এখানে জেড থেকে এসছে, মানে ন্যাচারাল নাম্বার নয়, এখানে পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে একটা হচ্ছে 6n, একটা হচ্ছে 4n। তাহলে শর্টকাট ট্রিক্স কী শিখলাম? লসাগু 6 আর 4-এর লসাগু। তাহলে 6 আর 4-এর লসাগু করলে কী হবে? 4 আর 6, 2 দিয়ে 2 × 4, 3 × 6, তাহলে 2 × 2 × 3, 3 × 6, 4 12। তাহলে এর অপশান হয়ে যাবে 12। এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 12n, তাহলে অপশান বি 12n। এভাবে যে শর্টকাট ট্রিক্সটা শিখলাম সেখান থেকে আমরা করতে পারবো। আবার সেম প্রসেসে যদি এইভাবে বার করি 6n মানে 6n মাল্টিপল, 4n মানে পিরিয়ড মাল্টিপল, এখানে প্লাস আকারে যাচ্ছিলো, এদিকে মাইনাসগুলোও আসবে, ওরকমভাবে দেখবে মাইনাসগুলো কমন আসবে, 12 মাল্টিপল হয়ে যাবে ইন্টারসেকশনটা। বুঝতে পেরেছি? তাহলে দেখো এই 37 অঙ্কটা, না সরি 38, এই নাম্বার অঙ্কটা একটু আলাদা, ভেন ডায়াগ্রামের মাধ্যমে তোমরা ট্রাই করে দেখবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা উত্তরটা অবশ্যই কী বলে কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি ল্যাব রিঅ্যাক্ট দেবো। আর যদি না পারো তাহলে পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আগে ডিসকাস করব, তারপরে আমরা 39 40 এভাবে অঙ্কগুলো আসবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।